অনেকভাবেই তো মুরব্বা বানিয়ে খেয়েছেন, তবে পেঁপে দিয়ে কখনো কি মুরব্বা তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে আমার আজকের রেসিপি হবে আপনার জন্য। সবচেয়ে মজার এবং সুস্বাদু হচ্ছে পেঁপের মুরব্বা। আজকে আমার এই রেসিপি ফলো করে আপনিও পেঁপের মুরব্বা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। পেঁপের মুরব্বা বানানোর জন্য এখানে আমি এক টুকরো পেঁপে নিয়েছি। আপনারা পুরো একটা পেঁপে দিয়েও এই মুরব্বা তৈরি করে রেখেও খেতে পারবেন। আমি এখানে অল্প করে তৈরি করছি, এর জন্য এক টুকরো পেঁপে নিয়ে নিলাম। এখন আমি পেঁপে থেকে খোসা ছাড়িয়ে নিব। একটা ছুরির সাহায্যে আমি পেঁপের খোসাটা আলাদা করে নিচ্ছি। আর পেঁপেটাকে ভালোভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ অংশ পেঁপের মধ্যে না লেগে থাকে। আমরা অনেকেই কিন্তু অনেকভাবে মুরব্বা তৈরি করে খেয়ে থাকি, তবে পেঁপে দিয়েও যে মুরব্বা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তাই এইভাবে একবার হলে পেঁপের মুরব্বাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনি অন্য মুরব্বা খাওয়ার কথা ভুলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আপনারা চাইলে এটাকে লম্বাভাবেও কেটে নিতে পারেন, যে কোনো শেপে এটাকে কাটতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইভাবে করে আমি সবগুলো পেঁপে টুকরো করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এদিকে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে দিব। এতে করে কিন্তু মুরব্বা বানানোর পর শিরাটা খুবই সুন্দরভাবে প্রবেশ করবে। আপনারাও এই কাজটা করে নেবেন। আমি সবগুলো পেঁপের টুকরোকে এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু কেচে দিব। এতে করে দেখবেন পেঁপের মুরব্বাটা খেতে অনেকটাই মজা লাগবে। একটু প্রসেসিং করে এই মুরব্বাটা যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি পেঁপের টুকরোগুলোকে লবণ পানির মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে পেঁপেগুলো অনেকটাই সফট হয়ে আসবে, আর পেঁপের মধ্যে যে কষ থাকে সেটাও বেরিয়ে যাবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি। এখন আমি সবগুলো পেঁপের টুকরো দিয়ে দিব। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। দিয়ে এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে দেখবেন পেঁপে থেকে যে একটা কষ থাকে সেটা চলে যাবে, আর পেঁপেটাও দ্রুত সফট হয়ে আসবে। এখন আমি পেঁপেগুলোকে উঠিয়ে নিব। ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি হালকা সিদ্ধ করে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এই পেঁপের টুকরোগুলোকে সিদ্ধ করে নিব। এটাকে বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, অল্প একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি পেঁপের কালার সৌন্দর্যের জন্য একটু গ্রিন কালার দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি এটাকে এক সাইডে উঠিয়ে রেখে দিলাম। আর এখন মুরব্বা বানাতে চলে এসেছি। এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁপের টুকরোগুলো আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব, আর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে চিনিটা পুড়ে না যায়। এখন এটাকে জাল করে নেওয়ার পালা। চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি এটাকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিব। আর একটা সময় দেখতে পারবেন জাল করতে করতে চিনিটা একদমই আটালো হয়ে এসেছে, আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এটাকে রান্না করতে করতে দেখতে পারবেন চিনিটা একদমই কিন্তু সাদা সাদা হয়ে আসছে, আর পেঁপেটাও কিন্তু
কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনিটা একদমই জমে যাবে। আর এই মুরব্বাটা এভাবেই তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি মুরব্বাটাকে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ মুরব্বাটা দেখতে কতটা ইয়াম্মি এবং জুসি লাগছে। ভিতর পর্যন্ত কিন্তু রস একদমই ঢুকে গিয়েছে। এইভাবে একবার হলেও বাসায় পেঁপের মুরব্বাটা তৈরি করে দেখতে পারেন। বাচ্চারাও কিন্তু এই মুরব্বাটা খেতে খুবই পছন্দ করবে। আমি একটা মুরব্বা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ছিল আমার আজকে পেঁপে দিয়ে মুরব্বার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।